আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক নবাব গেছে মুরিদ হইতো। নবাব গিয়া মুরিদ হইলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি যে আমার কাছে মুরিদ হয়েছো, তোমার মনের ভিতরে অনেক আগাছা আছে। ফিরে তো ধরতে পারে, কারণ যারা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, রোগীরে দেখলে বুঝতে পারে তার ভিতরে কি কি সমস্যা আছে। কামেল পীর হক্কানি আলেম যারা, তারা মুরিদরে দেখলে বুঝতে পারে তার ভিতরে কি কি রোগ আছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার আত্মায় অনেকগুলা আগাছা আছে, এই আগাছা পরিষ্কারের জন্য আমার খানকায় তোমার 40 দিনের চিল্লা লাগাইতে হবে। কয় দিনের চিল্লা? নবাব কয়, হুজুর আমি আপনার কাছে মুরিদ হয়েছি, যদি বলেন তো থাকতেই হবে, কিন্তু বাড়ি থেকে আসার সময় বাড়িতে বলে আসি নাই। আপনি যদি অনুমতি দেন তাহলে বাড়িতে একটা চিঠি লিখব। চিঠিতে আমি জানায় দিব যে আশরাফ আলী থানভীর কাছে এসেছিলাম মুরিদ হওয়ার জন্য, হুজুর বলেছেন হুজুরের খানকায় 40 দিন থাকতে হবে, আর আসার সময় তো কোনো টাকা পয়সা আনি নাই, কিছু টাকার কথা বলবো। হুজুরে বলছেন ঠিক আছে চিঠি লেখো, কিন্তু চিঠি পোস্ট করার আগে আমারে দেখাইতে হইব। নবাব চিঠি লেখছে। চিঠি লিখে আশরাফ আলী থানভীর কাছে নিলেন। আশরাফ আলী থানভী চিঠি খুইলা দেখে চিঠির ভিতরে লেখছে, আমি আশরাফ আলী থানভীর কাছে এসেছিলাম মুরিদ হওয়ার জন্য, পাওয়ার মাত্র আমার জন্য টাকা পাঠাইয়া দিবা। একটা সংখ্যা লিখে দিছে, খবরদার এর চাইতে কম পাঠাইবা না, এর চাইতে কম যদি পাঠাও আর যদি মানুষে শুনতে পায়, মানুষই বলবে নবাবের বাড়ির থেকে এত কম টাকা পাঠাইলো কেমনে। একটা সংখ্যা লিখে দিছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি চিঠি পড়েই বুঝতে পারছে এর ভিতরে কোন রূপ, এর নাম অহংকার। কে ধরছে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, আমি যদি পীর হয়ে থাকি আমার দায়িত্ব হলো নিরানি দিয়া তার মনের আগাছাগুলা পরিষ্কার করা, না পেট ভরা। বন্ড পীররা মুরিদ করে কিসের জন্যে? মুরিদান থেকে সম্পদ চিনায়া নেওয়ার জন্য, আর কামেল পীরে মুরিদ করে আল্লাহকে চিনায়া দেওয়ার জন্য। আশরাফ আলী থানভী কয়, আমি যদি পীর হয়ে থাকি, সে যদি আমার মুরিদ হয়ে থাকে, তাহলে আমার দায়িত্ব হলো নিরানি দিয়া তার অন্তরের আগাছা পরিষ্কার করা। এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একটা নিরানি দিলেন। কি নিরানি? ঠিক আছে চিঠি পাঠাও, কিন্তু 40 দিন যে আমার খানকায় থাকবা, 40 দিনের ভিতরে আমার খানকায় যতগুলা মুসল্লি আসবে, মুরিদান আসবে, সবার জুতা সুজা করে দেওয়া লাগবে। নবাবগিরি রয়েছে না শেষ। কামেল পীরের কাছে গেলে, হক্কানি আলেমের কাছে গেলে এইভাবে নিরানি দেয়। নিরানি দিয়া মনের আগাছাগুলারে পরিষ্কার কইরা জান্নাতের যোগ্য বানায়া দেয়। কিসের যোগ্য বানায়া দেয়? আরেকটা মজার ছোট্ট ঘটনা শুনেন। আরেক পীরের কাছে গেছে এক লোক মুরিদ হওয়ার জন্য। মুরিদ হইছে, অনেক দিন পরে বলতেছে, হুজুর আমার পরে অনেকে আসলো, মুরিদ হইল, খেলাফত নিয়া চইলা গেল, আমারে খেলাফত দেন না, আমারে শুধু আমল দেন, তাসবিহ দেন, ওজিফা দেন, হুজুর আমারে খেলাফত দেন না কেন, আমারে তাড়াতাড়ি খেলাফত দেন। হুজুরে বলে, বাবা রে, তোমার মনের আগাছা বড় শক্ত, এই আগাছাগুলা পরিষ্কার করতে আমার সময় লাগতেছে। হুজুর তাহলে একটা শক্ত নিরানি দেন। শক্ত নিরানি দিলে তুমি সহ্য করতে পারবা না। না হুজুর একটা শক্ত নিরানি দেন। শক্ত নিরানি দিতাম। এমনি হুজুরে পকেট থেকে কিছু টাকা কুইলা দিয়া বলছে, যাও বাজার থেকে আঙ্গুর কিনে নিয়ে আসো। আঙ্গুর কিনে এরপরে আবার বাজারে যাও, গিয়া যুবক ছেলেদের মধ্যে আঙ্গুর বন্টন করার বলো যে যে আমার খানে একটা মলা দিবে আমি তার একটা আঙ্গুর দিব। এমনি মুরিদ হয়। সুবহানাল্লাহ। পীরে বলে, তুই শিরিক করছস। হুজুর আমি শিরিক করলাম কেমনে? আমি তো সুবহানাল্লাহ বলছি। কই সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, ঠিক আছে, কিন্তু তুই আল্লাহ পবিত্রতা এটা বোঝানোর জন্য সুবহানাল্লাহ বলছস না। তুই সুবহানাল্লাহ বলছস এই নিয়তে যে আমি এদেরকে এই কথা বলবো, আমি সবার চাইতে বড়। তোর ভিতরে অহংকার আছে। যুবক ছেলেদের থেকে তোরে নিজেরে বড় মনে কইরা কইছস, তোর ভিতরে অহংকার আছে, এই জন্য বলছি তুই শিরিক করছস। তাহলে হক্কানি আলেম উলামার কাছে গেলে
নিরানি দিয়া মনের আগাছা পরিষ্কার করে জান্নাতের যোগ্য বানায়া দেয়।